এবার আসি নবের ক্ষেত্রে। নবের পরিচয়টা বুঝেন। এটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার বুঝি 100 ডিগ্রি, 102 ডিগ্রি, 105 ডিগ্রি। তারপর আসি ফাংশন, মানে এখানে যখন আমরা কেক বানাবো 160 থেকে 180 মাঝে। শুরুতে 180 দিয়ে কখনো কেক বানাবো না, শুরুতে সবসময় 160 দিয়ে কেক বানানো শুরু করব, ঠিক আছে? যদি হতে অনেক সময় লাগে তখন 10 বাড়ায় দিবেন, মানে 170-এ বানাবেন। যদি 70-এ না হয় তাহলে 180 দিবেন, তবে শুরু করবেন 160 দিয়ে। ফাংশনে আসি। ফাংশন হচ্ছে আপ ডাউন হিট অন থাকবে কিনা। হ্যাঁ, আপনার আপ এন্ড ডাউন হিট অন থাকবে। যেখানে যাওয়ার সময় সবাই দেখে যান সাইন আছে, উপরের দিক থেকেও তাপ দেয়, নিচের দিক থেকেও তাপ দেয়, এই সাইন আছে। যেই সাইনের নিচে শুধু নিচের দিক থেকে তাপ দেয়, উপরটা খালি, তার মানে শুধু নিচের দিক থেকে তাপ দিবে। তো সাইন দেখে সেই দিকে ঘুরায় রাখবেন এই নবটাকে। দেখছেন এটা যে দিকে ঘুরানো, আপ ডাউন হিট অন করা, মানে উপরে এবং নিচ থেকে দুই দিক থেকে বেক হবে। এরপর আসি মিনিট। মিনিটটা দেখেন আপনি কত মিনিট দিচ্ছেন। প্রত্যেকটা বেকিং এর কাজের আগে আপনি যত ডিগ্রিতে বানাবেন কেকটা, যেমন 160-এ বানাবেন, 160-এ দিয়ে আপ ডাউন হিট অন রেখে 10-এর দিকে ঘুরিয়ে প্রি হিট করবেন। মানে আপনার কেক দেওয়ার আগে 10 মিনিট হিট করে নেবেন ওভেনকে। তারপরে 10 মিনিট শেষ হয়ে গেলে কেকটাকে দিয়ে দিবেন, ঠিক আছে? কেকটাকে দেওয়ার পরে এটাকে ঘুরায় আবার 30-এর দিকে দিবেন, বুঝেছেন? কারণ আপনার কেকটা হতে 25 থেকে 30 মিনিট সময় লাগবে, আপনি 30-এ দিয়ে রাখবেন।